তো বর্তমানে নেটে প্রচলিত একটা গল্প দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। এক ব্যক্তি একটি চিড়িয়াখানা খুলল এবং সেখানে প্রবেশ মূল্য রাখলো 50 টাকা, কিন্তু খুব একটা দর্শক সেখানে আসলো না। কিছুদিন পরে প্রবেশ মূল্য অর্ধেক করে দিল, কিন্তু তাও সেই হিসাবে দর্শক খুব একটা আসলো না। তারপরে আরও প্রবেশ মূল্য কমিয়ে 10 টাকা করলো, কিন্তু তাতেও আশানুরূপ কিন্তু ফল হলো না। শেষে লোকটি একটা বুদ্ধি বের করলো। সে করলো কি, চিড়িয়াখানার প্রবেশ মূল্য পুরো ফ্রি করে দিল। এবার যেই ফ্রি শুনলো, সব বয়সের মানুষ চিড়িয়াখানায় ভিড় করতে লাগলো। দেখতে দেখতে চিড়িয়াখানায় প্রচুর লোক ঢুকলো। তারপর সে ব্যক্তিটি করলো কি, ক্ষুধার্ত বাঘ সেই চিড়িয়াখানার মধ্যে ছেড়ে দিল। এবারে মানুষ চারিদিকে সব ভয়ে ছুটোছুটি করছে, ভয়ে পালানোর পথ খুঁজতে লাগলো। শেষে সব গেটের দিকে ছুটলো বেরোনোর জন্যে, প্রাণ বাঁচাতে। কিন্তু সেখানে দেখলো লেখা বাইরের মূল্য 399 টাকা। মানুষ নিরুপায় হয়ে শেষে সেই টাকায় টিকিট কেটে বাইরে বেরোলো। এটা এই ধরনের আরও বিভিন্ন মিমস বা জোকস বর্তমানে নেটে প্রচুর আছে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে এই জুলাই মাসের 3 তারিখ থেকে জিও তাদের যে মোবাইল রিচার্জের যে ট্যারিফ বা টাকা সেটা বাড়িয়েছে, এবং তারপরে তার দেখা দেখি এয়ারটেল এবং তার উপরে ভিআই তারাও কিন্তু তাদের রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে। এখন রিলায়েন্স যেহেতু বর্তমানে এই টেলিকম ক্ষেত্রে বড়দাদা, সুতরাং বড়দা যেটা করবে মেজদা ছোটদা তারা সেটা করবে। অ্যাকচুয়ালি এরাও অপেক্ষা করছিল যে দাম বাড়ানোর জন্যে, কিন্তু যেহেতু জিও দাম বাড়াচ্ছিল না বলে এরাও কিন্তু দাম বাড়াতে পারছিল না। যেই জিও দাম বাড়ালো, সঙ্গে সঙ্গে এয়ারটেল এবং ভিআই তারাও কিন্তু সেই সুযোগটা কাজে লাগালো। তো বর্তমানের এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই মোবাইল রিচার্জের ফলে প্রত্যেকের মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকের একটা যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে তার মধ্যে আবার আগুনে ঘি ঢাললো আম্বানির ছোট ছেলের বিয়ে, এবং সেখানে 5,000 কোটি টাকা খরচ করে আম্বানির ছোট ছেলের বিয়ে হলো। প্রচুর সেখানে জাঁকজমক, দেশ বিদেশের নামি দামি শিল্পী, গায়ক, নেতা, মন্ত্রী সবাই সেই বিয়েতে হাজির। বর্তমানে সারা বিশ্বের একটা আলোচিত বিয়ে কিন্তু মুকেশ আম্বানির যে ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকার। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা কিন্তু এটাই সবসময় এখন চারিদিকে এখন এটা হট টপিক একটা, আম্বানি পরিবারের বিয়ের খবর, সেখানে যে আড়ম্বর জাঁকজমক। এখন প্রশ্ন, আম্বানির তো প্রচুর পয়সা আছে, তো তার বিয়েতে সে তো তার অর্থ সে খরচ করবে। তাদের বর্তমান যে সম্পদ তার 0.05% মাত্র তাদের এই বিয়েতে খরচ হচ্ছে, যেটা 5,000 কোটি টাকা। বেশিও হতে পারে, যেটা আমরা খবরে জানতে পাচ্ছি 5,000 কোটি টাকা। তো এটা আমাদের আরও গাত্রদাহ হয়েছে। যারা নেটিজন আছে তারা বিভিন্ন কমেন্ট করছে, তারা বলছে দেখো যে আম্বানির এই যে বিয়ের খরচা তুলছে আমাদের সাধারণ মানুষের মোবাইলের রিচার্জের দাম বাড়িয়ে। কিন্তু হয়তো এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু সাধারণ মানুষের এটাকে 2 2 4 করছে। সে যাই হোক, সে লাভ বাড়ানোর জন্য দাম বাড়াক আর তার ছেলের বিয়ের খরচ তোলার জন্য দাম বাড়াক, দামটা তো আমাদেরকে দিতে হবে বা দিতে হচ্ছে। সুতরাং আমাদের নিশ্চয়ই রাগ, হিংসা, চিন্তা সবই থাকবে, বিশেষ করে এই সময় যখন জিনিসের বাজারের শাক সবজি থেকে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের যথেষ্ট দাম। এখন সেক্ষেত্রে সবাই কিন্তু এখন দলে দলে বলছে যে বয়কট জিও, এবং তাহলে জিওকে বয়কট করে কোথায় যাবে না, বিএসএনএলে চলো। কিন্তু এখন চারিদিকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের বিএসএনএলের প্রতি এখন দরদ বেড়েছে। এখন সেক্ষেত্রে বিএসএনএল আমাদের দেশীয় বা আমাদের সরকারি সংস্থা। তো বর্তমানে এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ যারা, বিশেষ করে সবার রাগটা কিন্তু জিওর ওপরে, কারণ
জিও যেহেতু প্রথম দামটা বাড়ায়, সবাই এখন পোর্ট করে বিএসএনএলে আসছে। কিন্তু অনেকের আবার বিএসএনএল এর প্রতি প্রচুর ক্ষোভ। যারা বিএসএনএল ব্যবহার করে দীর্ঘদিন ধরে, তাদের বক্তব্য যে বিএসএনএল এর নেটওয়ার্ক থাকে না, অধিকাংশ জায়গায় বিএসএনএল এর টাওয়ার নেই। কিন্তু এই জিওর প্রতি রাগ, বিশেষ করে মানুষ যে জিওকে বয়কট করছে, মানে দেখবেন ভালোবাসার মানুষ সে যদি খুব আঘাত দেয়, তখন মানুষের কিন্তু তার প্রতি একটা বিদ্বেষ বা ঘৃণা তৈরি হয়। সেই জায়গাটা কিছুটা জিওর ওপর সাধারণ মানুষের তৈরি হয়েছে, যার জন্য তারা এখন হাতের সামনে বিএসএনএলকে পাচ্ছে, বিএসএনএলের দাম কম, সুতরাং সবাই এখন দলে দলে বিএসএনএলে পোর্ট করছে, বিএসএনএল নতুন সিম নিচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা ভাবার ব্যাপার, বিএসএনএল যারা ব্যবহার করছে তাদের অনেকের বক্তব্য যে বিএসএনএল এখন আমরা ছাড়তে পারলে বাঁচি, কিংবা অনেকে বিএসএনএল ত্যাগ করে জিও বা এয়ারটেলে এসছে, কারণ বিএসএনএলের কিন্তু নেটওয়ার্ক নেই ভালো, কারণ তাদের অধিকাংশ জায়গায় টাওয়ার নেই। আরও বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের কথা যে ইন্টারনেটের স্পিড খুব কম। তবে একটা ব্যাপার দেখুন, এই যে যখন প্রথম জিও আমাদের মার্কেটে আসে, তারা কিন্তু মানুষকে নেশাগ্রস্ত করেছে এই বিনা পয়সায় ইন্টারনেট খাইয়ে। এবং কিন্তু এখন একটা জিনিস আপনারা দেখবেন যে আগে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের মধ্যে আমাদের প্রাথমিক যে মানুষের চাহিদার মধ্যে ছিল অন্ন, বস্ত্র এবং বাসস্থান, বর্তমানে কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে মোবাইল উইথ ইন্টারনেট। এখন দেখবেন মানুষ একবেলা না খেয়ে থাকতে পারবে, কি হয়তো ডাল ভাত খেয়েও থাকবে, কিন্তু উইদাউট ইন্টারনেট এখন মানুষ কিন্তু আর থাকতে পারবে না, অধিকাংশ মানুষ। কারণ আমরা বর্তমানে একটা নেশাগ্রস্ত হয়ে গেছি সবাই, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে সারাদিন আমরা, বিশেষ করে যারা যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহার করি না, এখন বর্তমানে খুব কম মানুষই আছে। এবং এখন প্রশ্ন, এই যে দাম বাড়িয়েছে, যে এক একটা কোম্পানি 25 থেকে 30% তাদের দাম বাড়িয়েছে বিভিন্ন রিচার্জ প্ল্যানগুলোর, একদম আমরা সাধারণ মানুষ এই যে দাম বাড়ার ফলে আমরা খুবই চিন্তিত। আবার অনেকের কাছে যেহেতু জিওর তাদের ইন্টারনেট স্পিড ভালো, সুতরাং তাদের কাছে এই টাকাটা বৃদ্ধিটা কোনো ব্যাপার না। কিন্তু অধিকাংশ মানুষ, তাদের কাছে এই বৃদ্ধিটা কিন্তু অনেক। এবং সবচাইতে আশ্চর্যের, এই যে কোম্পানিগুলো তাদের দাম দিন দিন বাড়িয়ে চলেছে, এখানে কিন্তু কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। এবং আমাদের ভারতবর্ষের যে ট্রাই, যারা এই টেলিকম রেগুলেটরি অথরিটি, যারা এই সব কিছু নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এখানে তাদের কোনো ভূমিকাই নেই। এই জিও বা অন্যান্য কোম্পানিগুলো যে দাম দিনের পর দিন বাড়িয়ে চলেছে, হ্যাঁ অনেক সময় দেখুন একটা জিনিস হয় যে কোনো কোম্পানি লস করছে, সুতরাং তাদের দাম বাড়াতে তারা বাধ্য। কিন্তু গত অর্থবর্ষে জিও বা এয়ারটেল প্রত্যেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু মুনাফা করেছে। তাহলে তারা এই যে দামটা বাড়াচ্ছে কিন্তু তাদের লস হচ্ছে বলে নয়, তাদের আরও মুনাফা বাড়ানোর জন্যে। এখন প্রশ্ন, তারা ব্যবসা করতে এসছে, তারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে, বিনিময়ে তারা তাদের লাভটা বাড়াবে। কিন্তু বর্তমানে একটা জিনিস ভাবার ব্যাপার, মোবাইলটা কিন্তু এখন আর একটা অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে চলে এসছে। কেন? একটা জিনিস আপনি দেখুন, হতদরিদ্র সাধারণ মানুষ তারাও কিন্তু মোবাইল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ধরুন আমার বর্তমানে কোনো জিনিসের দাম বেড়েছে, যে আমি ব্যবহার করব না, আমার ক্ষমতা নেই। কিন্তু আপনার ক্ষমতা থাক বা না থাক, প্রত্যেকটি সাধারণ মানুষ তাদের কিন্তু বর্তমানে একটা মোবাইল কানেকশান তার রাখতেই হবে। কেন কি? তার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, তার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, যত রকমের সরকারি ডকুমেন্টস আছে সব সময় কিন্তু ব্যাংক থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু তার মোবাইল নম্বরের প্রয়োজন। আপনি কোনো একটা ইন্টারনেটে ফর্ম ফিল আপ করতে যান, কোনো কিছু রেজিস্ট্রেশন করতে যান, সে আপনার কৃষক বন্ধুকের টাকা হোক বা অন্য কোনো সরকারি সুবিধা নিতে গেলেও কিন্তু আপনার নিজস্ব একটা বর্তমানে মোবাইল নম্বর চাই, যেটা কিন্তু একটা ম্যান্ডেটরি হয়েছে। তাহলে ম্যান্ডেটরি যখন হয়েছে, তাকে একটা মোবাইল বাধ্য করা হলো। এইবারে তাহলে বাধ্য যদি করা হয়, সেক্ষেত্রে অন্য
ইন্টারনেটের দাম বাড়তে পারে, কিন্তু একটা সাধারণ মানুষের যে একটা ফোনে ইনকামিং শুধু আসবে বা একটা মিনিমাম তার টক টাইম থাকবে, একটা মিনিমাম 100 টাকার মধ্যে একটা রিচার্জ প্ল্যান থাকা উচিত এবং এটা সরকারের বাধ্যতামূলক রাখা উচিত। কারণ সরকার বাধ্য করেছে মানুষকে মোবাইল রাখতে, তাহলে তাদেরও দায়িত্ব সাধারণ মানুষের কিন্তু এই সুবিধাটার প্রতি দৃষ্টি দেওয়া। কিন্তু ওই যে সেই নচিকাতার একটা গান আছে যে তুই নাচছিস কেন, আমরা এখন অনেকেই নাচছি আম্বানির ছেলের বিয়েতে। আবার অনেকের প্রশ্ন যে তাদের পরিষেবা ভালো, তাদের ইন্টারনেটের স্পিড ভালো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তো আমার এক বন্ধু, যখন আমরা স্কুল কলেজে তখন তারা অনেকে স্মোক টোক করে সেই সময়। তো যারা অনেককে দেখেছি যে যারা নেশা টেশা করে না তাদেরকে গাঁটির পয়সায় এই বিড়ি সিগারেট কিনে খাওয়াতো। বলতাম কী রে, পয়সা দিয়ে খাওয়াচ্ছিস? বলে আরে দাঁড়া না, নেশাটা ধরিয়ে দিই, তারপরে ওর পয়সায় খাবো। তো যাই হোক, জিও আমাদেরকে ইন্টারনেটের নেশা এমনভাবে ধরিয়েছে, আপনাকে বিনা পয়সায় দীর্ঘদিন ধরে তারা ইন্টারনেট দিয়েছে। তো প্রতিটা মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখন এই ইন্টারনেটের, এটা বলা যেতে পারে একটা ট্র্যাপ, ফাঁদ। এই ফাঁদের মধ্যে আমরা কিন্তু বন্দী। আপনি নেশার থেকে এখন বেরোতে পারবেন না। এখন অনেকে বলছে আপনারা ইন্টারনেট মোবাইল ব্যবহার বন্ধ করে দিন, তাহলে কোম্পানিগুলো বাধ্য হয়ে দাম কমাবে। না বন্ধু, সেটা আপনি নিজে পারবেন? আপনি পারবেন না। আপনার বাড়ির যারা সদস্য তারা পারবে না। এবং সবচাইতে ব্যাপার, একটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু এখন একটা পরিবারে একাধিক ফোন নম্বর বা সিম তাদের বাড়িতে আছে। সেক্ষেত্রে তাদের, যাদের বাড়িতে 2-3টে সিম, এখন 2-3টে সিম আছে প্রচুর বাড়িতে, তাদের কথাটা একটা চিন্তার ব্যাপার যে তাহলে বর্তমানে যে রিচার্জের প্ল্যান হয়েছে সেক্ষেত্রে কত টাকা লাগবে। সবাই তো আর ভালো চাকরি বা ব্যবসা করে না, সাধারণ মানুষের, তাদের পক্ষে কিন্তু যথেষ্ট কষ্টকর। তাহলে আমাদের করণীয় কি? আমরা তো আফিনের মতন নেশাগ্রস্ত হয়ে গেছি ইন্টারনেটের। এখন সবাই সেক্ষেত্রে যাচ্ছে কোথায় না, বিএসএনএলের কাছে। তো দেখুন, যারা এই ইন্টারনেট ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু বিএসএনএলে গেলে সেই কিন্তু মজাটা কিন্তু সবসময় পাবে না। এবং তাকে অ্যাকচুয়ালি দেখবেন সিনেমায় অনেক সময় এটা আমরা দেখি যে অনেক যদি সৎ ছেলে থাকে তাকে অনেক সময় দেখবেন সৎ মা সম্পত্তির লোভে নিজের ছেলেকে সব সম্পত্তি দেওয়ার জন্যে একটা যে তার সৎ ছেলে তাকে অনেক সময় স্লো পয়জন করে। তাই আজকে বিএসএনএলকে স্লো পয়জন করে আজকে তাদেরকে দুর্বল করা হয়েছে। বিএসএনএল যদি আজকে সঠিক জায়গায় থাকতো তাহলে কিন্তু এই অন্যান্য কোম্পানিগুলোর দাদাগিরি করতে পারতো না। যেমন একটা গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী পক্ষ সবসময় থাকাটা স্বাস্থ্যকর, তাহলে কিন্তু যারা ক্ষমতাশীল তারা সুষ্ঠুভাবে তাদের কাজকর্ম করতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে ভালো। তো যাই হোক, আমরা এখন সবাই কিন্তু বিএসএনএলের জন্য খুব দরদ দেখাচ্ছি। সবাই বলছে এখন যে আমাদের দেশাত্মবোধ জেগেছে, বিএসএনএল দেশের সরকারের কোম্পানি, আমাদের দেশের কোম্পানি, তাকে বাঁচাতে হবে। এই যে বিএসএনএল প্রতি আমাদের যে বর্তমান যে দরদ, সেটা কিন্তু আমাদের স্বার্থে। যে এখন যেহেতু জিও দাম বাড়িয়েছে, সুতরাং এখন আমাদের বাঁচার জন্য একটা বিকল্প প্রয়োজন, সামনে আছে বিএসএনএল। সেই জন্য সবাই এখন বিএসএনএলের প্রতি এত চিন্তিত। কালকে যদি আবার জিও দাম কমিয়ে দেয় তখন কিন্তু আমরা কিন্তু সবাই আবার সুরসুর করে জিওর কাছে চলে যাব। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন, এই জিও বা অন্যান্য কোম্পানিগুলোর, এয়ারটেল, এদের যে দাদাগিরি, এটার কিন্তু একমাত্র কমতে পারে যদি বিএসএনএলে তাদের পরিষেবাটা আরও উন্নত করে। দেখুন একটা ব্যাপার, আজকে বিএসএনএলের দাম কম আছে, আমরা সবাই বিএসএনএলে যাচ্ছি, কিন্তু এই যারা আমরা যাচ্ছি কালকে যখন সেখানে আমরা তাদের নেটওয়ার্ক পাবো না, তাদের ইন্টারনেট পরিষেবা পাবো না, তখন কিন্তু আমরা আবার কিন্তু ফিরে আসব। তাহলে এখন বাঁচার পথ কি আমাদের? এক্ষেত্রে দেখুন, এখানে আপনাদের একটু ভাবার ব্যাপার যে যারা একদম খুব সাধারণ মানুষ, যাদের ইন্টারনেটের প্রয়োজনটা খুব একটা নেই, ফোন একটা মিনিমাম আসা যাওয়া করলেই হবে, তাদের ক্ষেত্রে অবশ্যই বিএসএনএল বেটার, যাদের ইন্টারনেট প্রয়োজন নেই। যাদের হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন তারা তাদের এলাকার বিএসএনএলের বর্তমান অবস্থা কেমন সেইটা ভেবে তারপরে সেই বিএসএনএলে আপনি পোর্ট করুন, বা নতুন, সবচাইতে ভালো হয় একটা নতুন বিএসএনএল সিম নিয়ে আমি কিছুদিন ব্যবহার করতে পারেন। সেখান থেকে আপনি একটা অভিজ্ঞতা হওয়ার পরে তখন আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি বিএসএনএলে পাকাপাকি যাবেন কি না।
কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে একটা আশার খবর যে রতন টাটা বিএসএনএল ইনভেস্ট করছেন এবং সেখানে টাটা কোম্পানি বিএসএনএলের সঙ্গে টাই আপ করেছে এবং 15,000 কোটি টাকা সেখানে ইনভেস্ট করছে। তারা 4G টাওয়ার বসাচ্ছে এবং এটা যদি অদূর ভবিষ্যতে যদি টাটা যদি সেই জায়গাটায় বিএসএনএলকে আনতে পারে, ইমপ্রুভ করতে পারে, নিশ্চয়ই সাধারণ মানুষের সেটা ভালো। এবং আমিও একজন ভারতবাসী হিসেবে নিশ্চয়ই চাইব আরও সস্তায় ভালো পরিষেবা পেতে। এই যে কোম্পানিগুলো দাম যে বাড়িয়ে চলেছে, জিও বা এয়ারটেল, এদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমাদেরকে অবশ্যই যত বেশি সম্ভব বিএসএনএলে যাওয়া উচিত। এটা আপনার এলাকার পরিস্থিতি অনুসারে, কারণ যখনই একটা ব্যাপক সংখ্যক মানুষ জিও থেকে অন্য কোম্পানিতে যাবে, তাদের কিন্তু কোম্পানির একটা টনক কিন্তু নড়বেই। এবং সেক্ষেত্রে আরও তারপরে যদি বিএসএনএল তাদের পরিষেবাটা ভালো করতে শুরু করে, আরও কিন্তু কাস্টমার কিন্তু সেখান থেকে তাদের কমতে শুরু করবে, তখনই কিন্তু খেলাটা জমবে এবং সাধারণ মানুষের জন্য সেটা যথেষ্ট ভালো। তো যাই হোক, আশায় বাঁচে চাষা, কামনা করি যে তাড়াতাড়ি টাটা বিএসএনএলকে উন্নত করুক এবং আমরা ভালো পরিষেবা পাই। কিন্তু এত কিছুর পরেও যেটা প্রশ্ন, যে তাহলে সমাধানটা কী? অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি। সব রোগীর কিন্তু সমান ওষুধ হয় না। এক একটা মানুষের তার প্রয়োজন অনুসারে আপনার ডিসিশন নিতে হবে। আপনার যদি হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে বাড়িতে যদি একাধিক মেম্বার থাকে, তারাও যদি মোবাইল ব্যবহার করে, সেক্ষেত্রে বাড়িতে কোনো একটা ওয়াইফাই কানেকশান নিতে পারেন। সেক্ষেত্রে বাড়ির সবাই সেই ওয়াইফাইটা যত সময় বাড়িতে থাকবে সেটা ব্যবহার করবে। আর বাইরে থাকার জন্য একটা মিনিমাম আপনি রিচার্জ করলেন, সেখানে ডেটাটা আপনি কম আছে এমন কোনো প্ল্যান নিলেন। আর যাদের বাড়িতে শুধুমাত্র, অনেক আছে বাড়িতে যাদের শুধু ফোনটা আসা যাওয়া করলেই হবে, বা বিশেষ করে বিভিন্ন ওই যে লিঙ্ক করার জন্যে ফোনটা রাখার প্রয়োজন, তাই জন্যে তারা বিএসএনএলে অবশ্যই যেতে পারে। যদি আপনার এলাকার বিএসএনএলের টাওয়ার পরিস্থিতি ভালো থাকে, ইন্টারনেট পরিস্থিতি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি নিঃসন্দেহে বিএসএনএল পোর্ট করতে পারেন, কারণ ভবিষ্যতে বিএসএনএল আরও বেটার পরিষেবা দেবে, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেক কিছু খেলা চলে, তো আমরা সাধারণ মানুষ সেটা বাইরের থেকে সবসময় বুঝতে পারবো না। সাধারণ মানুষ আমরা তো অ্যাকচুয়ালি দাবার বোর্ডের মতন, আমাদেরকে সবাই ব্যবহার করে। কামনা করি ভালো কিছু হোক এবং মোবাইল রিচার্জের দাম কমুক, এবং বিশেষ করে কোনো একটা প্ল্যান থাকুক, যেটা আগে ছিল যে মিনিমাম একটা প্ল্যান ছিল 80-90 টাকার মধ্যে, 99 টাকার মধ্যে, যে শুধু আমার ফোনটা আসা যাওয়ার জন্য একটা প্ল্যান রাখা উচিত। যাই হোক, এখন আমাদেরও সচেতন হওয়া উচিত, আমাদেরও আওয়াজ তোলা উচিত। কামনা করি সরকারও এই বিষয়ে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করবে সাধারণ মানুষের জন্যে, বিশেষ করে খুব গরিব সাধারণ মানুষের জন্যে। এবং কোম্পানিগুলো তারাও নিশ্চয়ই তাদের আরেকবার পুনর্বিবেচনা করতে পারে তাদের যে এই দাম বাড়ানোটা। কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয় পরের ভিডিওয়। আরেকটা কথা দেখুন, একটা ভিডিও তৈরি করতে গেলে যথেষ্ট সময় লাগে, অনেক রিসার্চ করতে হয়। তারপরে আপনারা যদি একটু লাইক, শেয়ার এবং সহযোগিতা করেন, তাহলে আমার পক্ষেও আরও ভালো হয় এবং আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে। যার কারণে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বা আরও আপনাদের কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ, সেই ধরনের ভিডিও তাহলে তৈরি করব।